নমস্কার, মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল যাচ্ছি পুকুর পাড়ে। আর আপনারা অনেক দিন থেকে বলছেন রিয়া মাছ ধরার ভিডিও দেখতে চাই, মাছ ধরার ভিডিও। আজকে ভাবলাম আপনাদের সাথে মাছ ধরার কিছু মুহূর্ত শেয়ার করব। আর আমাদের তো ক্যামেরা অন করলেই মাছ পাওয়া যায় না, দেখি আজকে কটা মাছ পাওয়া যায়। তুমি রেডি তো? নিয়ে আসো জাল। হ্যাঁ, আমাদের এই হাঁসটা দেখুন কত জ্যাঠা। আর এখানে কি হচ্ছে? সব পরিষ্কার। তো দেখি কি মাছ পাওয়া যায়। লাগে নাই যেটা টান দিত। কি মনে হচ্ছে? হয় নাই? ওদিকে খাওয়াবো, চারু চারু চা এখানে খাওয়াবো, এখানে খাওয়াবো, এখানে। হ্যাঁ। ওরে বাবা, না দারুন দারুন দেখো কত সুন্দর পালং শাক হয়েছে। আপনাদের তো আগেই বললাম যে ক্যামেরা অন করলে মাছই ওঠে না। তো বড় পুকুর থেকে এখন আসছি ছোট পুকুরে, দেখি ছোট পুকুরে মাছ পাওয়া যায় নাকি। কই যেটা ফেলাও দেখি। কই যেটা কই দেখি। এই যে যাক, মাছ তো পেয়েছি। হ্যাঁ, এটা কি মাছ? ফলুই মাছ না? ফলুই মাছ। তাই দেবো মাছ? হ্যাঁ, এদিকে তো মাছ ধরা পুরো কমপ্লিট। আর আপনারা অনেক দিন থেকে কমেন্ট করছেন যে রিয়া তোমাদের বাড়ির হোম ট্যুর দাও। একটা ভিডিওতে দেওয়া হয়েছে, তাও আপনারা কমেন্ট করেছেন। তো আজকে ভাবলাম ঘরে থেকে একটা ছোট্ট করে হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন তাহলে আমাদের বাড়িটা আপনাদেরকে পুরোই ঘুরে দেখাই। প্রথমে বাইরের থেকেই শুরু করলাম। আর ভয়েস দিচ্ছি কারণ আমাদের বাড়ির পাশে একটা কাজ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, তো তাই জন্য। আর আমাদের আজকে বাড়ির ভিডিও বন্ধ আছে কারণ এই আওয়াজের জন্য আমরা ভিডিও করতে পারছি না। চলুন ঘরে ঢোকা যাক। প্রথমে আমার ছোট কাকির ঘরটা শেয়ার করি। এই যে আমার ছোট কাকি কাকার ঘর। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। টুকিটাকি গোছানোই আছে, তিতলি ত্রিধা তো গোছানো থাকলে এলোট মেলট করার জন্য পাগল হয়ে যায়। আর এদিকে আমাদের সিঁড়িঘর। তো সিঁড়িঘরের পাশে একটা ছোট খাট রাখা হয়েছে, লোকজন বেশি হলে তখন এখানে শোয়া হয়। আর এদিকে আমাদের উপরে যাওয়ার। আর চলুন তাহলে ভাবলাম বাবার ঘরটা শেয়ার করব বাবা মার, কিন্তু বাবা মার ঘরে বাবা একটু কাজ করছে, তাই জন্য আর ঢুকলাম না ভিতর দিকে। আর এইদিকে চলুন, এইদিকে পাশের একটা ঘর। এই ঘরটা দেখে আপনারা কিছু মনে করবেন না, কারণ এই ঘরটা একদমই গোছানো নেই। এই ঘরটা গোছানো চলছে আমাদের, কারণ এই ঘরটার ভিতরে আমাদের যত রকমের কাপড় টাপড় এখন থাকে। আর এটা হলো আমার ঠাকুমার আর তিতলির ঘর। এই যে আমাদের তিনজনের ঘর, আমরা এখানেই শুই। আর এদিকে আমাদের বাথরুম, আর বাইরেও একটা বাথরুম হচ্ছে। আর এটা আমার রাজভাইয়ের রুম। তো ভাইয়ের রুমটা কারেন্ট নেই কারণ এখানে লাইনের কাজ হচ্ছে। আর এইদিকে বাইরেরটা। চলুন এবার রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করি। রান্নাঘরটা তো আপনাদের খুবই পছন্দের একটা রান্নাঘর করেছি আমরা। আর চলুন আজকে কি কি রান্না হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে ওই যে সকালে মাছ ধরলো, মাছ দিয়ে এখানে ঝিঙে দিয়ে তরকারি হয়েছে। তারপর এদিকে হয়েছে পালং শাক আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে। আর এদিকে হয়েছে ঠাকুমার জন্য মাছ দিয়ে আর লাউ দিয়ে একটা তরকারি। চলুন তাহলে এই দুপুরে রান্না। ছোট করে তো আপনাদের হোম ট্যুর শেয়ার করলাম, আর তেমনভাবে শেয়ার করতে পারলাম না, অন্য একদিন শেয়ার করব। আর ছোটোখাটো কেনাকাটা করেছি। এখন একটা শাড়ি কিনেছি হোলির জন্য। তো হোলি তো আমার বড়দার বাড়িতে খুব বড় করে হয়, আর শানু দাদার বাড়িতেও হয়, দুই জায়গায় যাবো এবার। তো হোলিতে পরার জন্য একটা শাড়ি কিনেছি অনলাইন থেকে। আর এটা বলতে গেলে আমার বান্ধবী আমাকে গিফট করেছে। শাড়িটা তুই এমনভাবে ভাঁজ করছিস উল্টো হবে। এই যে শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
এখনো কিছু ব্লাউজের পিস কোনো কিছুই কাটানো হয়নি। আর এই দেখুন দুটো প্লাজো কিনেছে, গরমকাল তো পড়েই গেল। এইগুলো আমার দিয়েছে রিঙ্কু পিসি। রিঙ্কু পিসি আমাকে কিনে দিয়েছে, কেমন লাগছে সেটাও জানাবেন। আর এই একটা কুর্তি কিনে দিয়েছে পিসি, এটা কিনে দিয়েছে ছোট পিসি, পিসমশাই। এই একটা শর্ট কুর্তি, আর এইটা হলো আমাদের তিতলি বুনির। ছোট পাইনি তো বড়ই নিয়ে এসেছি ওর জন্য। আর এই একটা কুর্তি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর দুদিন পরে তো শিবরাত্রি, ভেবেছি শিবরাত্রিতে এই জামাটা পরবো না শাড়ি পরবো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চাকরি করে কি আছে? না আমার ধর না 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 তোমার ঠাকুমা কাউকে ধরতে দেবে না, ও একাই নেবে ঠাকুমারে। চলুন একটু পুকুর পাড় থেকে এবার ঘুরে আসি। নিম বেগুন করার জন্য গাছে থেকে বেগুন নেব, আর ওই যে একটা গাছে কচি কচি নিম পাতা হয়েছে, ওইখান থেকে নিম পাতা তুলবো আর গাছে থেকে বেগুন তুলবো। এই যে বসে পড়েছি, এই দেখুন বেগুন, সব তাল বেগুন, এগুলো বলে তাল বেগুন আমাদের দিকে। বাবা পড়ে গেল বেগুন দেখতে দেখতে। একটা বড় তোল, কয়টা নেবা? দুটো। এই দেখুন ওই সাইডটা বেশি রিয়া, কই কেন দেখছো কি সুন্দর কচি আছে বেগুনগুলো সব। এই দুটোতেই হয়ে যাবে না? বেগুন তোলা হয়ে গেছে, এখন এই দেখুন কচি কচি নিম পাতা। এইটুকু গাছ? এই যে এই কচি কচি নিম পাতাগুলোই খেতে হয়। এই যে, এই যে। এই যে নিম পাতাও নিয়ে নিচ্ছি, বেগুনও নিয়ে নিচ্ছি। এই যে আমাদের 3টে বেগুন, একটা ভাজা করব শুধু। রাজ, রিয়া, তিতলি ওরা খেতে পারবে না নিম বেগুন, ওদের জন্য এমনি তেলে ভাজবো, আর দুটো করব নিম পাতা দিয়ে। ওই আমাদের তিধারানী ঠাকুমাটা কার? তুই যা তো কান্নাকাটি করলি, ঠাকুমাটা কার? কার? আমার। হরি বলো করো, হরি বলো করো। আমিও বসি, ওর জায়গায় তো ভালো লাগে। বসবো আমি ঠাকুমার কোলে, বসবো, আমিও বসবো। নিম বেগুন কত দূর? নিম বেগুন একটু দেরি আছে, এমনি বেগুনটা ভাজা করছি এখন। বেগুনগুলো কত বড় দেখো, ওই জন্য মাঝে মাঝে পিস করে দিচ্ছি। নিম বেগুনের নিম কাটা হয়ে গেছে। আর এই যে আমাদের শ্রীধার খাবার। আর এই মাছ ভাজাতে কি হবে? মাছের ঝোল করবো, মাছের ঝোল। নিম পাতাটা ভেজে নিছি, এখন নিম পাতাটা তুলে রাখবো। নিম পাতা তো অল্প হয়ে গেল মা। এই তিতুতে খাওয়া যাবে না, বাপরে বাপ, এর থেকে অনেক আরো কম যাবে। আরো কম দেয়? প্রচুর তিতো। এখন তুলে নেবো। নিম বেগুন কারা কারা খেতে ভালোবাসেন? আর এই গরমে তো অবশ্যই খাবেন। আমাদের দিকে কিন্তু ভালোই গরম না মা? এটা তোর বাবা আর তোর ঠাকুমার জন্য। আর তুমি? আর এই যে আমাদের, তুমি খাবে না? আমার জন্য এই যে তুমি খাওয়া। লবণ দেবো, হলুদ। নিম পাতাগুলো দিয়ে দেবো। নিম বেগুন কমপ্লিট। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।
আর ভিডিওটা এখানেই শেষ করছি। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। টাটা টাটা করো, টাটা করো, টাটা করো।